মা আমাদের যেভাবে খেয়াল রাখে, যেভাবে টেক কেয়ার করে, পৃথিবীতে আর কেউ করে না, আর কেউ রাখেও না। সো মায়ের উপরে আসলে কেউ না। যারা মাকে সম্মান করে না তারা আসলে আমার মনে হয় যে তারা স্টুপিড। কালকে মা দিবস নিয়ে কী বলবো, মাকে নিয়ে বলে আসলে শেষ করা যাবে না, ইন্টারভিউও শেষ করা যাবে না। আমাদের সবার জীবনেই মা আমার মনে হয় সবচাইতে বেশি ইম্পর্টেন্ট এবং সবার আগে সবার উপরে। তো মা দিবসে মাকে নিয়ে একটুকুই বলবো যে মা আমাদের যেভাবে খেয়াল রাখে, যেভাবে টেক কেয়ার করে, পৃথিবীতে আর কেউ করে না, আর কেউ রাখেও না। সো মায়ের উপরে আসলে কেউ না। মা দিবস মানে কি প্রতিদিনই মা দিবস হওয়া উচিত। শুধু মা দিবসে মাকে স্মরণ করব ওইসব আমি করি না। আমার সবসময় আমার মাথায় থাকে যে আমার মা আমার বাবা সবসময় যেন হ্যাপি থাকে, তাদেরকে কিভাবে হ্যাপি রাখা যায়। যারা মাকে সম্মান করে না তারা আসলে আমার মনে হয় যে তারা স্টুপিড এবং তারা এই দুনিয়া ওই দুনিয়া কোনোটাই পাবে না। বিকজ যে মা আমাদেরকে জন্ম দিয়েছে তাকে তো অবশ্যই সবার উপরে, মাথার উপরে রাখা উচিত। এবং আমি বলবো যে শুধু মা না, বাবাও কোনো অংশে কম না। মা বাবা দুজনকেই সম্মান করা উচিত। মা বাবারা এত কষ্ট করে আমাদেরকে বড় করেছে, সো আমাদেরও উচিত, আমাদেরও দায়িত্ব তাদেরকে আমাদের বেস্ট দিয়ে তাদেরকে খুশি রাখা, হ্যাপি রাখা। শাসন যে শুধু মেরেই করা যাবে বিষয়টা ওরকম না। তো হ্যাঁ, আমাদের যুগে ছেলেমেয়েরা অনেক মার খাইতো, ওইটাই তাদের শাসনের একটা অংশ ছিল। এখন যুগটা চেঞ্জ হয়েছে, বাট শাসন মারলেই যে ছেলেমেয়ে ভালো হবে, না মারলে যে খারাপ হবে বিষয়টা ওরকম না। বিষয়টা হচ্ছে গাইডেন্স। আপনার ছেলে মেয়ে কে কতটুকু গাইড করছেন এবং ছেলে মেয়েটা কতটুকু মা বাবার সাথে কানেক্টেড এবং ফ্রেন্ডলি, ওইটা খুব ইম্পর্টেন্ট। যে বাবা মার সাথে ছেলে মেয়ের একটা বন্ধুত্ব সুলভ যদি সম্পর্ক থাকে, তাইলে তাদের মধ্যে যদি কমিউনিকেশন থাকে এবং মা বাবার সাথে সব কিছু শেয়ার করে, তাইলে আমার মনে হয় যে তাদের রিলেশনটা, বন্ডিংটা আরও অনেক ভালো হয়। প্রতিটা মাকে আমার সালাম এবং শ্রদ্ধা এবং স্যালিউট। আপনারা অনেক কষ্ট করে ছেলে মেয়ে সন্তানদের জন্য অনেক স্যাক্রিফাইস করে আসলে আপনারা দিনের পর দিন, রাতের পর রাত জেগে অসুখ হলে তারপর রান্নাবান্না করে খাওয়ানো, টেক কেয়ার করা। এই যে আমার মা বসে থাকে শুটিংয়ে গেলে আমি আসছি কি না, কখন আসছি, খেয়েছি কি না। তো তাদের জন্য আসলে সেলুট। এবং তারা অনেক আমি বলবো সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করবো, প্লিজ কেউ কারো মাকে কষ্ট দিবেন না। মাকে কষ্ট দিয়ে লাইফে কোনোদিন ভালো থাকতে পারবেন না।